এক মরুযাত্রী কাফেলা। আরবের মরুভূমির মধ্য দিয়ে এক বিরাট কাফেলা যাচ্ছিল। হঠাৎ ওদের পানি শেষ হয়ে যায়। সেই কাফেলায় বড় ছোট বৃদ্ধা যুবক মহিলা সবাই ছিল। তৃষ্ণার তাড়নায় সবের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। অনেক দূর পর্যন্ত পানির কোনো নিশানা ছিল না। ওদের কাছে এক ফোঁটা পানিও অবশিষ্ট ছিল না। এই অবস্থা দেখে মৃত্যু ওদের সামনে নৃত্য করতে লাগলো, কিন্তু ওদের প্রতি বিশেষ রহমত হলো। হঠাৎ উভয় জাহানের সাহায্যকারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের সাহায্যার্থে তথায় পৌঁছে গেলেন। হুজুরকে দেখে সবার দেহে প্রাণ ফিরে আসলো। সবাই হুজুরকে চারিদিকে সমবেত হয়ে গেল। হুজুর ওদেরকে সান্ত্বনা দিলেন এবং ফরমালেন, সামনে যে টিলা আছে এর পিছন দিয়ে এক কালো রঙের হাবশী গোলাম উষ্ট্রীসহ আমার কাছে নিয়ে এসো। নির্দেশ মতে কয়েকজন টিলার উপরে গিয়ে দেখলো যে বাস্তবিকই উষ্ট্রী উপর আরোহণ করে এক হাবশী আছে। ওরা সেই হাবশীকে হুজুরের কাছে নিয়ে আসলো। হুজুর ওর কাছ থেকে মোষটা নিয়ে সেটার উপর তার রহমতের হাতটা ঝুলাইয়া ওটার মুখ খুলে দিলেন এবং ফরমালেন, এখন তোমরা যে রকম তৃষ্ণার্ত হও না কেন, এসো পানি পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করো। কাফেলার সবাই সেই মোষক থেকে প্রবাহিত রহমতের ঝর্ণা থেকে পানি পান করতে শুরু করলেন এবং সবাই নিজ নিজ পাত্র ভরে নিতে লাগলেন। এভাবে সবাই তৃপ্ত হলেন এবং সবাই পাত্র ভরে নিলেন। হুজুরের এই মুজিজা দেখে সেই হাবশী গোলাম ভীষণ আশ্চর্য হয়ে গেল এবং হুজুরের হাত মোবারক চুমু দিতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নুরানি হাত ওর মুখের উপর বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে সেই হাবশীর কালো রং উজ্জ্বল সাদা রঙে পরিণত হয়ে গেল। অতঃপর সেই হাবশী কলেমা পড়ে নিজের অন্তরেকেও আলোকিত করে নিল। মুসলমান হয়ে সে যখন স্বীয় মুমিনের কাছে ফিরে গেল, তখন মুনিব জিজ্ঞাসা করল, তুমি কে? সে বলল, আপনার গোলাম। মুনিব বলল, তুমি মিথ্যা বলছো, আমার গোলামের গায়ের রং তো কালো। সে বলল, আপনার কথা ঠিক, কিন্তু আমি সেই নূরের উৎস বরকতময় সত্তা সাথে দেখা করে তার উপর ঈমান এনেছি, যিনি সমগ্র সৃষ্টিগুলো আলোকিত করে দিয়েছেন। সমস্ত কাহিনী শুনে মুনিবও মুসলমান হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিতে উভয় জাহানের কল্যাণকারী এবং মুসিবতের সময় সাহায্যকারী। এরপরও যদি কেউ এরকম বলে যে হুজুর কারো সাহায্য করতে পারে না এবং কারো ফরিয়াদ শুনে না, তাহলে সে মস্ত বড় জাহিল ও অজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।